এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। ইন 2025 বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব খান নয়, জায়েদ খান নয়, আমাদের অপরিচিত অ্যাডলফ খান। অনেক বস্তুর বাড়ি কোন আড্ডির বাড়ি এই বাংলাদেশে আমরা চাইছিলাম আর এই বাংলাদেশে নিয়ে এত রক্ত স্বাধীনতা করলাম। ঠিকই বলছো, টঙের মধ্যে বসে থাকা আমও না, যা হরার আমাদেরই হরান নাকি দেশে সরকার নাই, যা ইচ্ছা তাই। হ্যাঁ ভাই, এই অস্থায়ী সরকারের ভিক্ষা উঠতে দিন যে যাচ্ছে ওই আর কি সমাধান হবে? ঠিক আছে, তাহলে কি করা যায় ভাই? আর সমাধান একটাই, লাগা আন্দোলন। আন্দোলন করে বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশের সরকার পর্যন্ত দূর করা যায়, এটা তো সামান্য বিষয়। এই লাগা আন্দোলন, লাগা আন্দোলন। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানি না, মানবো না, মানি না, মানবো না। ঠিক আছে, ওপেন নাই ধন আপনি কখনো গ্রস্ত হয় না, ভিডিও কখনো গ্রস্ত হয় না, মানি না, মানবো না, মানি না, মানবো না। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। Oh my God! তো দর্শক বিন্দু, আমি চলে আসলাম ফ্রম হকার্স টিভি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার জনতা আন্দোলন করতেছে। চলুন তাদের সাথে কথা বলা যাক। আপনারা হকার্স টিভির সাথে থাকুন। আপনাদের সমস্যা নাকি? হ্যাঁ, ডেলি ডেলি আপনারা কি ব্যবসা হয়েছেন? কিছু না হয়েছে দুদিন পর পর আন্দোলন করেন। আপনাদের সমস্যা নাকি? হ্যাঁ, দেখ ভাই জানতে চাই। উইথ 69 ইউটিউব সাবস্ক্রাইবার। কালার নাই চোখ, সামাজিক বেশি কথা বলে ওরে তোরা চোখ। এই চুপ চুপ কথা বলতে বাধা দিব চুপ। ভাইরাল ভাইরাল আর সাবস্ক্রাইবার নাই, ভিউজ আসবে না। মাটি দে, দুঃখের কথা কি কমো তোকে শায়রির মাধ্যমে কই হন। বাংলাদেশে লেখাপড়া করে পাওয়া যায় না জব। কে রে ও কষ্টকে বাংলাদেশে লেখাপড়া করে পাওয়া যায় না জব। বাংলাদেশে লেখাপড়া করে পাওয়া যায় না জব। হাজার হাজার নায়ক গায়ক থাকতে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় বিটিএস এর আপন মায়ের পেটের খেলা তো ভাই অ্যাডলফ। অ্যাডলফের নাই ধন কে বলে তারে সুদর্শন? অ্যাডলফ কিভাবে হয় সুদর্শন? যে তারা অ্যাওয়ার্ড যে তারা দি মুসোদন। তো দর্শক বিন্দু, এত করে বুঝতে পারলাম যেখানে কিসের জন্য আন্দোলন করা হচ্ছে। বাংলাদেশ হাজার হাজার নায়ক থাকতে তৃতীয় লিঙ্গের অ্যাডলফ খানকে বাংলাদেশ সুদর্শন পুরুষ ঘোষণা করে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। যার জের ধরে এই বাংলাদেশের সাধারণ জনশ্রমিতা। তো দর্শক বিন্দু, এত করে বুঝতে পারলাম যেখানে কিসের জন্য আন্দোলন করা হচ্ছে। सब क्या देखना पड़ रहा है? তো দর্শক বিন্দু, এখানে বুঝতে পারলাম যেখানে কিসের জন্য আন্দোলন করা হচ্ছে। তো দর্শক বিন্দু, এখানে বুঝতে পারলাম কিসের দেখে কার সঙ্গে টেক 69। তো দর্শক বিন্দু, এখানে বুঝতে পারলাম যেখানে কিসের জন্য আন্দোলন করা হচ্ছে। বাংলাদেশ হাজার নায়ক থাকতে তৃতীয় লিঙ্গের অ্যাডলফ খানকে বাংলাদেশ সুদর্শন পুরুষ ঘোষণা করে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। যাদের ধরে এই সাধারণ শ্রমিক জনতা পতাকা খেপছে এবং আন্দোলনে নামছে। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রকার যানবাহন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ আছে। সবই তো ঠিক আছে, কিন্তু আপনারা এই পরিষদের সামনে কি করে? বাড়ির কাছে পরিশোধই তো বিচার দিব। পাঠানোটা কয় কিরা পরিষদের জন্ম তারিখে ঠিক হয় না, আর আপনাকে তুমি বিচার। তারপর আজকে আবার শুক্রবার, পরিষদ হলো বন্ধু। পরিশোধ বন্ধ তাই কি হয়েছে? পল্লী বিদ্যুৎ অফিস তো খোলা আছে। সব পল্লী বিদ্যুৎ অফিস তো দর্শক বিন্দু, আই এম চল্ল স্বামী ফ্রম হকার্স টিভি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি। তিনি হলেন হাজার ছেলে ও মেয়ের কাশ, দ্য মোস্ট হ্যান্ডসাম ব্যক্তি, যার কাছে জায়েদ খান হার মানে। যাই হোক, বাংলাদেশে আমার অনলি সুদর্শন পুরুষ অ্যাডলফ খান। তো অ্যাডলফ খান সারা দেশের জনশ্রমিতা এখন একটা কথা জানতে চাই, উইথ 69 ইউটিউব সাবস্ক্রাইবার। সেটা হলো অ্যাডলফ খান কি আসলে ছেলে নাকি মেয়ে? হ্যাঁ, আমি ডেফিনেটলি মজা, কারণ আমি এরকম করি নাই। করেছে কি না,
তো সেই কারণে আমি মর্দা। कहाँ से आते हैं হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে অ্যাডলব খান মর্দা মানে ভাইয়া। তাহলে আপনার পরিচয় দিয়ে শুরু করা যাক নাকি? তাহলে অ্যাডলব খানের পরিচয় কি? আমার নাম অ্যাডলব খান, ডেফিনেটলি আমি বাংলাদেশি আর্টিস্ট, বর্তমান আমি ফ্যাশনে কাজ করছি। তাহলে ভাইয়া অ্যাডলব খানের বয়স কত? এই দুষ্টু যা, মেয়েদের যে বয়স জিজ্ঞেস করতে হয় না সেটা কি তুমি জানো না? তোমার কি বাসায় কি মা বোন নাই? তোমাকে কি ভদ্রতা শেখায়নি? ধরে আছি তুই আসলে মাগি মাগি। এই দেখাবো দেখাবো, এই কাট 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 কাট, এইটা লিখে দিয়ে দাও। আচ্ছা বাবু, তাহলে আপনার বাবা মার সাথে আপনার সম্পর্কটা কি রকম? অ্যাকচুয়ালি আমার বাবা মার সাথে আমার সম্পর্ক বেলা বাজে 12টা, আমি এক কাম করে থইছে, নামাজ পড়ে আইছিলাম, রুটিন পড়া কেবল ঘুম থেকে উঠতেছে। कौन है ये लोग कहाँ से आते हैं টিকটক করবো আর পারবো আসতো লোকে রুটিন হাত এসকে তো হুলাই খেয়া কি হলে হাত হুলাই কমবো কি হরি কি হরি কি হরি কি হরি কি শান্তি। अच्छा समझ गया। কি শান্তি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মার সাথে আমার সম্পর্ক সেই মধুর মধু। আচ্ছা। সারা দিনে দুপুরে আমাকে অনেক ভালোবাসা দেয়। समझ गया। আচ্ছা, অ্যাডলব খান যদি 5 বছর অতীতে ফিরে দিতে পারতো তাহলে সে কোন কাজটি করতো না? আমি যদি 5 বছর অতীতে ফিরে দিতে পারতাম তাহলে আমি সন্ধ্যাবেলায় কখনো একা বাইরে বেরোতাম না। আচ্ছা আবু, আপনি যেহেতু বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাহলে ফ্যাশনের মধ্যে আপনার আইডল কি? আমার ফ্যাশন আইডল হচ্ছে ডেফিনেটলি হিরো আলম এন্ড বিটিএস টি হ্যাশট্যাগ কি হরে কষ্ট লাগি কাট কাট কাট। আচ্ছা আবু, অ্যাডলব খান কি বিবাহিত নাকি অবিবাহিত? ডেফিনেটলি আমি একজন অবিবাহিত, খুব শীঘ্রই বের পেতে বসছি আপনাদের সবাইকে নিয়ে। এই বলেছি সরি আপনাদের সবাইকে জানিয়ে। আচ্ছা আবু, অ্যাডলব খান কি এখনো প্রেমের প্রস্তাব পায়? ডেফিনেটলি আমি এখন সেলিব্রিটি, তো সে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ করে আমি প্রেমের প্রস্তাব পাই দিনে দুপুর রাতে অল টাইম। তো এর মধ্যে কি ছেলেরাও আছে? হ্যাঁ ডেফিনেটলি ছেলে মেয়ে দুজনেই আছে, অনেক অসংখ্য। তো দর্শক বিন্দু, এতক্ষণ হকার টিভির সাথে থাকার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের বিদায় নেওয়ার পালা চলে গেছে। তো সর্বশেষ একটি প্রশ্নের মাধ্যমে আমি অ্যাডলব খান ও আপনাদের থেকে বিদায় নেব। তো অ্যাডলব খান, আপনাকে নিয়ে তো সারা দেশ জুড়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার অ্যাওয়ার্ড বাইকে ঘিরে অনেক আন্দোলন হচ্ছে পথে ঘাটে, তো এই বিষয়ে আপনার মতামত কি? ডেফিনেটলি আই এম গর্ববতী, আই ডোন্ট কেয়ার, ফাক ইউ আন্দোলন, সবকিছু আমার নাম ভেঙে ডলার কামাই করা দান্দা। আচ্ছা অ্যাডলব খান, আপনার যে অ্যাওয়ার্ডটি পাওয়া নিয়ে সারা দেশ জুড়ে এত সমালোচনা আলোচনা হচ্ছে ও আন্দোলন করা হচ্ছে, সেই অ্যাওয়ার্ডটা কি আমরা দেখতে পারি? ডেফিনেটলি আপনি আমার অ্যাওয়ার্ডটি দেখতে পারবেন, কিন্তু আমার অ্যাওয়ার্ডটি দেখতে হলে আপনাকে আমার টয়লেট পরিদর্শন করতে হবে। তো দর্শক বিন্দু, অ্যাডলব খানের অ্যাওয়ার্ডটি দেখতে আমাদেরকে তার টয়লেট পরিদর্শন করতে হবে। কিসের জন্য তার আমি আগামাতে কিছুই বুঝলাম না। আমরা যদি কেউ বুঝতে পারেন তাহলে আমাদেরকে hawkersTV16@gmail.com তে জানাতে ভুলবেন না। 2025 বাংলাদেশ সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছে জাহিদ খান নয়, শাকিব খান নয়, আপনার আমার সুপরিচিত অ্যাডলব খান আর তার মা আর স্টেজের দিকে অ্যাওয়ার্ড নিতে। এখন অ্যাওয়ার্ডটি তুলে দেবেন চুলমুল পান্ডে এবং তার স্ত্রী জরিনা বেগম। আচ্ছা অ্যাডলব খান, আপনি যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হলেন, এর পিছনে বড় অবদান কার? ডেফিনেটলি আমার আম্মা জান। আচ্ছা আপু, আপনার এটা ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে তা জানি না,
কিন্তু এই যে খেলা থেকে সিরসিরে মতে তা জানি। আচ্ছা আমার অ্যাওয়ার্ডটা দেন। কলা কলা কেন তোর দিয়ে এটা নাই হেডই তো দিমু। মাম্মি আমি কলা নেবো না, আমি কলা নেবো না। কলা নিলি নি, না নিলে গোয়া মার দেগা। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ला भोसड़ी के बेटे बेटे, ओ बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह।